এক্সপায়ারি কার্ড। খাবারের নামে বিক্রি করা হচ্ছে বিষ। রাজ্যে আগাছার মতো গজিয়ে উঠেছে খাবারের দোকান। একাংশ মাফিয়ার দ্বারা পরিচালিত এই দোকানগুলিতে ব্যবহৃত হচ্ছে মেয়াদ উত্তীর্ণ পচা এবং নোংরা প্যাকেটজাত খাবার। এমনই একটি দোকানে মেয়াদ উত্তীর্ণ এবং পচা খাবার রাখার অভিযোগে সত্যতা পেয়ে বিশালগড়ের মায়া বেকারি নামে একটি কেকের দোকানকে বন্ধ করে দিল বিশালগড় মহকুমা প্রশাসন। সোমবার বিশালগড় মহকুমা শাসক অফিসের ডিসিএম প্রসেনজিৎ দাসের নেতৃত্বে ফুড ইন্সপেক্টর বিজয় কুমার দাস সহ মহকুমা প্রশাসনের একটি প্রতিনিধি দল অভিযান চালায় বিশালগড় স্টেট ব্যাংকের বিপরীতে অবস্থিত মায়া বেকারিতে। অভিযানে দোকানে প্যাকেটজাত মেয়াদ উত্তীর্ণ খাবার সহ অন্যান্য অনিয়ম থাকার বিষয়টি নজরে আসে প্রশাসনিক আধিকারিকদের। তাছাড়াও এই বেকারিতে মেয়াদ উত্তীর্ণ ফুড কালার ব্যবহার করার বিষয়টি উঠে আসে প্রশাসনিক অভিযানে। এরপর দোকানের শাটার নামিয়ে দোকান বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফে। গোটা বিষয়ে খাদ্য দপ্তরের একটি মামলা নথিভুক্ত হয় দোকান মালিকের বিরুদ্ধে বলে জানিয়েছেন ডিসিএম প্রসেনজিৎ দাস। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের আনাচে কানাচে আগাছার মতো গজিয়ে উঠেছে বিভিন্ন খাবারের দোকান। এই দোকানগুলিতে সঠিকভাবে প্রশাসনিক নজরদারি না থাকায় খাবারের নামে সাধারণ মানুষের হাতে বিষ তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। খাবারের দোকানে এই ধরনের গাফিলতির জেরে ভুক্তভোগী সাধারণ মানুষ। এখন দেখার বিষয়, খাবারের নামে বিষ বিক্রি করে এই বেকারির বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে খাদ্য দপ্তর। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। যে এটা খবরের জেরে আপনারা আজকে আসলেন, কি দেখলেন স্যার? হ্যাঁ, আজকে আমরা গতকালকে যে একটা খবর এসেছিল সেই খবরের ভিত্তিতে আমরা বিশালগড় মহকুমা প্রশাসনের যে এনফোর্সমেন্ট টিম, সেই এনফোর্সমেন্ট টিমে যে আমরা আধিকারিক আছি সবাই এসে যে আমাদের বিশালগড়ে এসবিআই ব্যাংকের অপোজিটে যে মায়া বেকারি পার্লার, কেক পার্লার, সেই কেক পার্লারে এসে আমরা ইনভেস্টিগেশন করে দেখলাম কিছু কিছু অসংগতি পার্লার পেলাম। তাদের পার্লারে কাগজপত্র জেলা সে জায়গাতে কাগজপত্র যেটাগুলো এফএসএসির লাইসেন্স যেটা থাকার কথা সেখানে এখানে বিশালগড়ের যেটা থাকার কথা সেটা নাই। সেটা তারা বলছে যে তাদের এটা আমতলি সেখানে আরেকটা আছে, সেখানে আগরতলা ওয়েস্ট ডিস্ট্রিক্টের আন্ডারে। তো আমরা সেই নিরিখে তাদের জিনিসপত্র সেগুলো চেক করে যে এক্সপায়ারি ফুড যে কালার ইউজ করা সেগুলো এক্সপায়ারি করে না, সেগুলো আমরা সিজ করেছি। হ্যাঁ, তারপরে আমরা এখানে তাদেরকে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগের জন্য আমরা বরাবরই প্রশাসন থেকে বলে আসছি তাদেরকে এখানে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ক্যারি ব্যাগ পেলাম, তার জন্য তাদেরকে 5,000 টাকা ফাইন ইম্পোজ করা হয়েছে। তারপরে যেহেতু আমাদের এসএসসির যে কাগজপত্র তারা এখানে শো করতে পারেনি, তার জন্য আমরা তাদেরকে বলেছি যতক্ষণ পর্যন্ত কাগজপত্র দেখানো না হবে ততক্ষণ পর্যন্ত দোকান বন্ধ থাকবে, শাটডাউন থাকবে এই মায়া বেকারি। তারপর কাগজপত্র দেখে তারপরে আইন অনুযায়ী তাদের নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। এখন কি স্যার বন্ধ আছে দোকান? তারপরে তাদের যে এখন আপাতত বন্ধ আছে, তারপরে তাদের যে ম্যানুফ্যাকচারিং যে ইয়েগুলো আছে সেগুলো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং যে কেক এবং বিভিন্ন মানে বিস্কিট জাতীয় প্রোডাক্টের যে ডেট অফ ম্যানুফ্যাকচার ভিজিবল না, সেগুলো আমাদের গ্রাহকরা প্রতিনিয়ত কমপ্লেন করে থাকে আমাদের কাছে। তারপরে